আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের একটি মজার গল্প নিয়ে। একবার কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় কিছুদিন ছুটি নিয়ে বেড়াতে গিয়েছিল, আর সেই সুযোগেই এক ইংরেজ সাহেব কৃষ্ণনগর রাজসভায় এসে রাজামশাইয়ের কাছে কৃষ্ণনগরে বাণিজ্য করার জন্য অনুমতি চাইল। রাজামশাই মন্ত্রীর কথা মতো সেই ইংরেজ সাহেবকে কৃষ্ণনগরে বাণিজ্য করার জন্য অনুমতি দিয়ে দিল। এরপর থেকে সেই ইংরেজ সাহেবের রাজসভায় যাওয়া আসা বেড়ে গেল, আর সবসময় এবং আসা যাওয়ার মধ্যে থাকার কারণে কৃষ্ণচন্দ্রের সাথে মোটামুটি ইংরেজ সাহেবের ভালো একটা সম্পর্ক হলো। মন্ত্রী মশাই আর সেই ইংরেজ সাহেব সর্বক্ষণ রাজামশাইয়ের আশেপাশেই থাকতো। গোপাল ভাঁড়ের অনুপস্থিতিতে তারা দুইজনই রাজার মন জয় করে ফেলল। রাজার সব কিছু চিন্তা ভাবনায় তারা সব সময় মতামত দিত, পরামর্শ দিত। ঠিক একদিন গোপাল ভাঁড়ের ছুটি শেষ হয়ে আসলো, আর গোপাল ভাঁড়ও রাজসভায় এসে উপস্থিত হলো। সে রাজামশাইয়ের সাথে দেখা করার জন্য উপস্থিত হয়ে গেল রাজপ্রাসাদে। আর সে রাজামশাইয়ের সাথে দেখা করতে এসেই সেই দুইজনকে দেখতে পেল রাজামশাইয়ের সাথেই। তারপর কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে দেখে ভীষণ খুশি হলো, আর সে তার ইংরেজ সাহেব সম্পর্কে বলতে লাগলো। কৃষ্ণচন্দ্র বলল, ইংরেজ সাহেব ভীষণ ভালো, সবসময় তার সাথেই থাকে আর বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে সাহায্য করে। গোপাল ভাঁড়ের কথাটা কেমন যেন ভালো লাগলো না। আর মন্ত্রী মশাই তখন তার দুষ্টু বুদ্ধি দিয়ে গোপাল ভাঁড়কে বলল, গোপাল ভাঁড়কে হেনস্থা করার উদ্দেশ্যেই সে বলল, আচ্ছা গোপাল ভাঁড়, এক কাজ করলে কেমন হয়? ইংরেজ সাহেব আর তোমার মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা যায়, দেখি কার বেশি বুদ্ধি। তুমি তো আমাদের রাজ্যের সবচেয়ে বেশি বুদ্ধিমান, তাহলে এখন পরীক্ষা হয়ে যাক কে বেশি বুদ্ধিমান। গোপাল ভাঁড় বুঝতে পারল তাকে হেনস্থা করার জন্যই মন্ত্রী মশাইয়ের এই আয়োজন। সে তো আর না করতে পারে না, রাজামশাইও সম্মতি ছিল এই আয়োজনে। তখন গোপাল ভাঁড় বলল, বেশ, তো কি প্রতিযোগিতা শুনি। মন্ত্রী মশাই তখন বুদ্ধি খাটিয়ে বলল, তোমরা দুইজনই দুইজনকার মাতৃভাষায় কিছু একটা বলবে, আর সেইটা অপরজনকে বুঝিয়ে বলতে হবে যে সে কি বলেছে। অর্থাৎ গোপাল ভাঁড়, তুমি ইংরেজিতে অর্থাৎ সাহেবের মাতৃভাষায় কিছু বলবে, গোপাল আর ইংরেজ সাহেব তোমার মাতৃভাষায় সেটা বুঝিয়ে দিবে। গোপাল ভাঁড় তো বুঝতে পারলো এটা তাকে সম্পূর্ণ হেনস্থ করার একটা উদ্দেশ্যে আয়োজনটা করা হবে। তবে কি আর করা, তাকে তো তার বুদ্ধির পরিচয় দিতেই হবে। তাই সে রাজি হয়ে গেল। তারপর সে চলে আসলো রাজপণ্ডিতের কাছে। রাজপণ্ডিত বলল, তুমি কি ভেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে? তুমি কি ইংরেজি পারো? গোপাল ভাঁড় বলল, তাই জন্যই তো তোমার কাছে আসা। আমি বাপু অত ইংরেজি পারিও না, আর আমার পারার দরকারও নেই। তবে তুমি মাত্র আমাকে 2টি বাক্য একটু ইংরেজিতে বলে দিবে, তাহলেই হবে। তখন রাজপণ্ডিত তার কথা মতো তাকে 2টি বাক্য শিখিয়ে দিল। পরদিন আয়োজন করা হলো সেই প্রতিযোগিতার। আর হ্যাঁ, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গোপালের একটাই শর্ত ছিল। সেই শর্তটি ছিল, রাজ দরবারে প্রতিযোগিতাটার আয়োজন না করে জনসমাবেশে অর্থাৎ খোলা মাঠে, যেখানে সকল প্রজারা উপস্থিত থাকবে, সেইখানে যেন আয়োজনটা করা হয়। রাজামশাই গোপাল ভাঁড়ের কথা অনুযায়ী তাই করলো। পরদিন সকালে খোলা মাঠে সকল প্রজাদের সামনে উপস্থিত রেখে প্রতিযোগিতার আয়োজন করা হলো। গোপাল ভাঁড় আর ইংরেজ সাহেব মুখোমুখি হলো। গোপাল ভাঁড়ের প্রথমেই জিজ্ঞাসার পালা। গোপাল ভাঁড় ইংরেজি ভাষায় বলতে লাগলো, অ্যাকচুয়ালি আই হ্যাভ কাম টু কৃষ্ণনগর টু টেক অ্যাওয়ে দিস স্টেট ফ্রম কৃষ্ণচন্দ্র। এই কথা শুনে ইংরেজ সাহেব হা হা করে হাসতে লাগলো। এত সহজ ব্যাপার? বলছি। আমি আসলে এই
রাজ্যে এসেছি কৃষ্ণচন্দ্রের কাছ থেকে রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। এই কথা শুনে তো প্রজারা সবাই হৈ হৈ করে উঠল। রাজামশাই তার সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়ল। কি বলছে এই ইংরেজ সাহেব? ইংরেজ সাহেবের এত বড় সাহস! তাহলে তার মনে এই ছিল? গোপাল ভাঁড় তো তাই চাইছিল। তখন গোপাল ভাঁড় বলল, আরে দাঁড়াও দাঁড়াও, প্রতিযোগিতা এখনও শেষ হয়নি, আর একটা বাক্য শর্ত অনুযায়ী তো বাকি আছে, সেটা বলতে দাও। তখন গোপাল ভাঁড় বলল, দ্যাট মন্ত্রী গিভ মি দিস আইডিয়া। তখন ইংরেজ সাহেব বলল, ও বাবা, এ তো আরও সহজ। এই মন্ত্রী মশাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। এই কথা শুনে তো হৈ হৈ শুরু হয়ে গেল। আর মন্ত্রী মশাই তাড়াতাড়ি সাহেবের কাছে এসে কানে কানে বলতে লাগলো, তুমি কি বলছো ইংরেজ সাহেব, তুমি জানো? তখন ইংরেজ সাহেব বলল, চুপ করো তুমি, তুমি কি আমার থেকে ভালো ইংরেজি জানো? আমি তো ঠিকই বলছি। কিন্তু আর কথা বাড়ানোর সুযোগ পেল না কেউই। এর মধ্যেই প্রজারা মন্ত্রীমশাই আর ইংরেজ সাহেবকে তাড়া করতে শুরু করলো। তাদের পিছন পিছন সকল প্রজারা ছুটতে লাগলো। আর রাজামশাইও রেগে মেগে আগুন হয়ে গেল, বলল, মন্ত্রী আর ইংরেজকে এক্ষুনি ধরে নিয়ে আসো। সব প্রজারা ধরে নিয়ে আসলো মন্ত্রী আর ইংরেজকে। আর এইদিকে গোপাল ভাঁড়কে রাজামশাই বাহবা দিতে লাগলো, বলল, গোপাল ভাঁড়, তোমার বুদ্ধির জন্য সব সময় কৃষ্ণনগর রক্ষা পেয়েছে, আর আমি কৃষ্ণচন্দ্র সব সময় তোমার বুদ্ধির জন্য বেঁচে গেছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। এই ইংরেজ সাহেব আমার এত কাছে এসে আমার রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কি দুঃসাহস। তাহলে কেমন লাগলো গোপাল আর ইংরেজের যুদ্ধ? নিশ্চয়ই ভালো লেগেছে গল্পটা। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে যাবে প্লিজ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।